বাবা, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। বহু জন্মোচিত পুণ্যফলে যদি কেউ আত্মজ্ঞানী গুরুপ্রাপ্ত করে, তাহা হইলে তাহার মুখ হইতে এই ব্রহ্মবিদ্যা লাভ করিয়া মনুষ্য জন্ম সফল করিতে পারে এবং ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তাহার হস্তগত হইয়া ইহলোক ও পরলোক আনন্দ ভোগ করিয়া থাকেন। হ্যাঁ, তাহলে এখানে ভগবান মহাদেব উপদেশকালে মানব জীবনের উদ্দেশ্য এবং সার্থকতা কোথায় লুকিয়ে আছে সেটা বর্ণনা করছে। তো এটা হচ্ছে সার কথা। সর্বশাস্ত্র, সর্ব উপনিষদ এবং সর্ব মহাপুরুষ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এইটা হচ্ছে সার। কিন্তু এই সার ভাগটাকে কারা গ্রহণ করছে না? এই সার ভাগটাকে গ্রহণ তারাই করছে যাদের ইঙ্গিত দিয়ে দিল, ইশারা করে দিল। ইঙ্গিতটা কি দিল? যে বহু জন্মার্জিত যদি কারো পুণ্য থাকে তবেই সে আত্মজ্ঞানী গুরুর সান্নিধ্য লাভ করে কৃতাকৃতার্থ হবে, অন্য গুরু হবে না। এখানে নির্দিষ্ট পার্টিকুলার এক গুরু নির্দেশ দিলে। কি গুরু বলো? কি গুরুর কথা বললো? আত্মজ্ঞানী গুরু। আত্মজ্ঞানী। এটা আবার দেখে বলতে হচ্ছে, ছি 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 ছি। মানে শ্রবণ বা বর্ণনা কাকেই বলে? শ্রবণ কাকে বলে? শ্রবণ করার পর যেটা আমি বুঝেছি সেইটাকেই বর্ণনা করছি। তাহলে আমাকে আবার গ্রন্থ কেন দেখতে হচ্ছে? তার মানে আমার বলা হচ্ছে কিন্তু শ্রবণ ঠিক হয়নি। আচ্ছা। তো এখানে ভগবান বোঝাতে চাইছে, ভগবান মহাদেব বোঝাতে চাইছে যে একমাত্র মানব জীবনের কল্যাণ সাধন করতে সামর্থ্য তারই আছে যে গুরু আত্মজ্ঞানী। সেই জন্য পণ্ডিতরা শাস্ত্রে একবারে A to Z বর্ণনা করবেন এবং সুন্দরভাবে বর্ণনা করবেন। পণ্ডিতদের যে পাণ্ডিত্য সেটা ভাষায় আছে, ওরা ভাষাবিদ, ওদের ভাষাই একমাত্র সার। আর জ্ঞানীদের ভাষা নয়, জ্ঞানীরা যেটা বলে সেটা হৃদয় দিয়ে বলে, অন্তরের কথা বলে। অন্তরেস্থ যে সংবাদ, সেই সংবাদটা জ্ঞানীরাই করতে পারে, তোমার অন্তরের সংবাদ। আর শাস্ত্রের কথাকে বলা হয় কথা করি। এরা কথা মাত্রই সার, আচ্ছা। হৃদয়ের কথা ওরা জানে না। সেই জন্য জ্ঞানীদের ভাষার ভেতরে প্রেম ঢুকে আছে। সেটা কিসের প্রেম? আত্মপ্রেম। এই জন্য মানুষ এতে এই প্রেমটা পেয়ে সে আনন্দমগ্ন হয়ে যায়, কারণ ওটা ওর নিজের প্রেম, হৃদয়ের প্রেম। সেই জন্য এখানে শিব একটা ইঙ্গিত দিয়ে বলেই দিলেন, আঙুল দিয়ে বলেই দিলেন যে কোন জ্ঞানী, কোন গুরু তোমার জীবনকে ধন্য করবে না? আত্মজ্ঞানী গুরু। আর আত্মজ্ঞানী গুরু যারা লাভ করেছে, দেখো মানব জীবন পাওয়া বড় দুর্লভ, এটা ঠিক কথাই বলি। মানব জীবন কারা পেয়েছে? যাদের পূর্বজন্মের পুণ্য আছে, এই জন্য সে মানব জীবন পেয়েছে। কিন্তু এটাই বড় কথা হয়নি। মানব জীবনটা অন্যান্য জীবন থেকে দুর্লভ, কারণ তার পুণ্য আছে। কিন্তু জন্মান্তরের অধিক পুণ্য যদি কারো থাকে, পুণ্য, তবেই সে সদ্গুরু লাভ করতে পারে, সে আরো পুণ্যবান। এটা বোঝাতে চাইছেন। কি গুরুর সান্নিধ্য লাভ করবেন? আত্মজ্ঞানী গুরু। আর গুরু সবাই করেছে। আর এমন গুরু কি লোভী গুরু, লালচি চেলা, আর যেইসা গুরু ওইসা চেলা। যে গাঁজা টানে না, ও গাঁজার গুরুই পেয়ে যাবে। বেশি বলবে গাঁজা এনেছিস, বাবার ভোগ এনেছিস, ওই রকমই গুরু হবে।
আর এক ধরনের গুরু আছে, নাম দিচ্ছে, নাম বলছে, ওর তত্ত্ব জ্ঞান কিছুই দেয় না, হয় জানে না, আর না হয় দেয় না। হ্যাঁ, কারণ তত্ত্বজ্ঞান দিলে অসুবিধা আছে, তত্ত্বজ্ঞান দিলে ওর আশ্রম চলবে না, কারণ সব সব সময় তারা শিষ্যকে বেঁধে রাখতে চাইছে, ভয় দেখিয়ে রাখতে চাইছে। হ্যাঁ, যে তুই আমার পদনত হয়ে সদা সর্বদা থাক, এতেই তোর কল্যাণ। কতগুলা মুখস্থ করে রেখেছে, অর্থের অর্থ যদি ঠিক না হয় তো অনর্থই হবে। এরা শাস্ত্রের অর্থগুলোকে, গুরুকে এমন একটা জায়গায় ওরা বসিয়েছে, যে গুরুই তোমার একমাত্র, গুরু শরণাগতি হয়ে থাকো, তাকে দান করো, ধ্যান করো, আর কোনো তত্ত্বজ্ঞান নাই, কিচ্ছু নাই। এইভাবে গুরু চরণাগতি করে চিরজীবন শিষ্য বানিয়ে রাখতে চাইছে। আর আধ্যাত্ম জ্ঞানী গুরু শিষ্য বানায় না, সে যদি বানায় তো তাকে গুরুই বানাবে, এমন তত্ত্ব প্রদান করবে যে তত্ত্ব পাওয়ার পর সে আর মানুষ্য থাকবে না, সে দেবভূমিতে দাঁড়াবে। আর যে দেবভূমিতে দাঁড়িয়েছে সেই পরমাত্মা কে প্রাপ্ত করবে। প্রথমত হচ্ছে, তোমরা সংসার করেছ, সংসারে আমি পাপ আত্মা রূপে আছি। এই পাপ আত্মাকে গঙ্গাতে চান করে জপ করে এই পাপ আত্মা কিছুতেই পবিত্র হতে পারবে। এ এক বিমারি রোগ, একে ছাড়াইতে গেলে একমাত্র এই মহা ঔষধ, যা শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন, এই সংসারী মানুষের এই বিমারি রোগ থেকে উদ্ধার করার জন্য, মুক্তি পাওয়ার জন্য একটাই ঔষধ, মহা ঔষধ, তার নাম হচ্ছে সাধু সঙ্গ। কোনো মন্ত্র পারবে না, কোনো তীর্থ পারবে না, পবিত্র গঙ্গায় 1000 বার ডুবে পারবে না। এই পাপ আত্মাকে পবিত্র আত্মা বানাতে একমাত্র সাধু সঙ্গই সামর্থ্য আছে। আমি কোনো শাস্ত্র কথা বলছি না, একবারে আমি আমার জীবনের অনুভবের কথা তোমাদেরকে বলছি। তো তোমরা ভাগ্যশালী কি এখানে এসে সাধু সঙ্গ করতে এসেছো। প্রথম নম্বর হচ্ছে, তুমি পাপ আত্মা এটা ধরে রাখো, এটা ধরেই রাখো যে আমার ভেতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, মান আছে, প্রতিষ্ঠা আছে, আর এইটাকে আমি জীবন বলে মনে করছি। সেই জন্য আমি শুদ্ধ নই, আমি পাপ আত্মা। এই পাপ আত্মা সৎসঙ্গ করতে 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 করতে, গুরু সান্নিধ্যে বসতে বসতে, সৎসঙ্গ করতে করতে এর একদিন ধর্মাত্মা বেড়ে যাবে। কি করা উচিত আর কি করা উচিত নয়, এই বিবেক জ্ঞান হতে লেগে যাবে, ও সঞ্চার হবে, অটোমেটিক হতে লেগে যাবে। যেটা মা বাবা বলে করতে পারবে না, আত্মীয় স্বজন বলে করতে পারবে না, গুরুজনদেরকে প্রণাম করে আশীর্বাদ পাবো, কিন্তু আমাকে পবিত্র বা শুদ্ধ তারা করতে পারবে না। যদি পারে তো সাধু সঙ্গই পারবে। এই জন্য সাধু সঙ্গেরই একমাত্র মহিমা সারা শাস্ত্রে কীর্তন করিয়েছে। আর যেটুকু তোমাদের জ্ঞান হচ্ছে বলো, বই পড়ে হয়েছে না গুরুজনদের আশীর্বাদ থেকে হয়েছে? তোমরা তো গঙ্গার ধারেই বাস করছো, প্রতিদিনই তো গঙ্গায় চান করছো, সাঁতার কাটছো। জীবনের পরিবর্তন কি কিছু হয়েছে? আরো অধঃপতনের দিকে গিয়েছে। একটা কারণ, এই সংসারের ব্যাধি থেকে উদ্ধার পাওয়ার একমাত্র মহা ঔষধ হচ্ছে সাধু সঙ্গের যে ঔষধ যে পান করেছে, ও জায়গায় বেশি দিন টিকতে পারবে। তো প্রথমত আমি পাপাত্মা সাধু সঙ্গ করতে করতে হবে ধর্মাত্মা। কিন্তু পূর্ব অভ্যাস কাজ করবে। একজন এলো, এসে প্রণাম টনাম করলো, তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি করো? তা বলছে বাবা প্রথমে আমি পকেট মারি করতাম। কোথায় পকেট মারি করতিস? তা বলছে বাবা বাসেও করেছি, ট্রেনেও করেছি। তাহলে তো পকেট মারি করতিস, তা তুই আজ এখানে? তা বলছে বাবা আমার মন খুব খারাপ, যে বহু পাপ করলাম আর আমি করবো না, তো আপনার কথা খুব শুনি,
তাই শুনিস। আমি দেখলাম এই ভেতর তো আর মানে কলুষিত হয়ে আছে। আমার পড়াশোনা কতদূর করেছিস? তা বলে আমি গ্র্যাজুয়েশন করেছি। তাহলে গ্র্যাজুয়েশন করছি তা তোর বিবেক হলো না? বলছে আমি কলেজেও চুরি করেছি। আচ্ছা। ডেঞ্জারাস ছেলে আমার কাছে। তো আমি ওকে তবুও বললাম, মনে মনে ভাবলাম আজ হয়তো ভগবান ওকে শুভমতি দিয়েছে কি আমার কাছে পাঠিয়েছে। তা ওকে আমি বললাম, দেখ কিরকম জিনিস, ওকে বললাম তো গঙ্গায় চান করে আসবি, পবিত্র হয়ে আয়। আর মনে মনে ভাবছি আজ থেকে আমি সমস্ত এই কুকর্ম পরিত্যাগ করলাম, যে মা গঙ্গাকে ধূপকাঠি আরতি করে ওখানে বুঝিয়ে তুই চলে আসবি। দিয়ে ওখানে গঙ্গায় পুজো টুজো করে আরতি করে উঠে আসার সময় একটা ব্যাগ ছিল, ব্যাগ ওই কেউ চান টান করছে, ওপরে ব্যাগটা রেখেছে, কেউ নাই, সেই ব্যাগটাকে নিয়ে চলে একবার সত্য ঘটনা বলছি। ভেতরে প্রবৃত্তি কি জিনিস দেয়। তা ব্যাগের ভেতরে বাবা কিছুই নাই, গামছা আছে, একটা কাপড় ছিল। তা বল, এই যে গঙ্গায় গেল পবিত্র হওয়ার জন্য, সবকিছু ত্যাগ করে গুরুর কাছে বসবো, বসে সৎসঙ্গ করবো, এই ওর উদ্দেশ্য। তা সেখানে গিয়েও যদি পাপ করে, ওকে বাঁচানোর আর উপায় নাই। কারণ ও গেছে শুধরাইতে, সেই শুধরাইতে গিয়ে সেই জায়গাতেও গিয়ে পাপ করছে, ওকে আর বাঁচাইতে। মানে ব্যাপার তাৎপর্য বুঝতে পারলি? আমি সাধু হয়েছি, মন্ত্র দিছি, দীক্ষা দিছি, আর সেখানেও চলছে আমার নিজের ছলনা। মাল বাগাতে চাইছি, কিছু বানিয়ে নিতে চাইছি শিষ্যকে দিয়ে। তা সাধু হয়েছে কিসের জন্য? এই ছলনা করার জন্য। তা সে মানে হাতির চান করা বুঝেছিস? হাতি খুব দেখবি নদীতে বা গঙ্গাতে খুব ডুববে আর উঠবে, এই পাড়ে উঠে ও আবার ধুলোতে গড়াগড়ি। তা এই যদি সাধু হয়, সাধু হয়েছি, পবিত্র হয়েছি, আর ভেতরে চলছে অনন্ত বাসনা, শিষ্যের কাছে ভক্তের কাছে লুটবো, মাল বাগিয়ে নেবো, ওকে আর বাঁচাইছে। সেই জন্য প্রথমে বিবাহ কর, এই হচ্ছে আমার প্রিন্সিপাল। প্রথমে বিবাহ কর, বিবাহ করে দেখেলে সংসার, যদি সুখ না হয় তো ধীরে ধীরে সৎসঙ্গ কর, আর উপরে ওঠার চেষ্টা কর। কারণ তোর সংসারের প্রতি মোহ সব দেখা হয়ে গেছে। এখানে সুখ আছে নাকি দেখেলে? আর আমি জানি যারাই সংসার করুক টেনশন থেকে মুক্ত কেউ হতে পারবে না, সুখ বড় হবে না। যদি না হয়, আর যদি তুই বুদ্ধিমান হোস, যদি পূর্বজন্মের পুণ্য থাকে, তো ধীরে ধীরে সৎসঙ্গ কর, সৎসঙ্গ করে মহাত্মা বেনে যা। সৎসঙ্গ করে বল মহাত্মা হয়ে যা। তাহলে তিনটা ধাপ। প্রথম ধাপটা কি হলো? প্রথম ধাপটা হচ্ছে আমি পাপাত্মা, সৎসঙ্গ করলাম, সৎসঙ্গ করে আমি ধীরে ধীরে কি হলাম বলো? ধর্মাত্মা। এবার ধর্মাত্মা হওয়ার পর যদি সংসার করার ইচ্ছা থাকে, কোনো দোষ হবে না। সংসার করে প্র্যাকটিক্যাল দেখেলে এই সংসারের বিষয়বস্তু সুখের কি আছে। যদি না হয় তো সৎসঙ্গ করতে করতেই তোকে মহাত্মা বানাবে। সংসার তোকে মানতে পারবে না, সংসার দুঃখ দিলেও তোকে মানতে পারবে না। এই জন্য সাধু সঙ্গকে, সৎসঙ্গকে সর্বশ্রেষ্ঠ মোক্ষের উপায় বলা হয়েছে। পবিত্রের জায়গা হচ্ছে সৎসঙ্গ। সেখানে সৎসঙ্গ কর, ধীরে ধীরে কি হয়ে যা, ধর্মাত্মা থেকে মহাত্মা হয়ে যাবে। সে কোনোদিনই আর নিচে পড়বে না। আর ডাইরেক্ট যদি মহাত্মা হয়ে যাস বিনা সৎসঙ্গে, সাধু বেনে যাস, তো পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কেন না, ও সৎসঙ্গ না করে কি করেছে? সাধু হয়েছে। পাপাত্মা ভেতরে রয়েই গেছে। এই জন্য বেশিরভাগ দেখবি যারা ডাইরেক্ট সাধু হয়েছে, গুরুর কাছে বসে দীর্ঘদিন সৎসঙ্গ না করে যারা সাধু হয়ে গেছে, ওদের বাসনা সাধু হওয়ার পর তীব্র হতে লাগে। বুঝতে পারছি? এইরকম যেন হোস না।
ধর্ম প্রথমে পাপ আত্মা সৎসঙ্গ করে হলাম আমি ধর্মাত্মা, আর সৎসঙ্গ করতে করতে এই ধর্মাত্মাকে কি বানাবে? মহাত্মা। আর মহাত্মা হয়েই তো পরমাত্মাকে পাবে। এটা কাদের পক্ষে সম্ভব? যাদের ওই যে শিব যে কথাটা বললো, বহু পূর্ব জন্মার্জিত যদি কারো পুণ্য থাকে, সেই এই আত্মদর্শী গুরু সান্নিধ্য লাভ করবে এবং তার মুখের বাণী শ্রবণ করা মাত্রই কিনা ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হবে। আচ্ছা, এটা আত্মজ্ঞানের লাভ নয়। শাস্ত্র লিখেছে, কিন্তু আমি খণ্ডন করছি এই জায়গাটাকে। আচ্ছা, কারণ বেদান্তে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটা পুরুষার্থের কথা বলা হয়েছে সর্বশাস্ত্রে। আচ্ছা, কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ ভেতরে ধর্ম অর্থ এবং কাম এটা প্রযোজ্য নয়। শুধু একটাই পুরুষার্থ হবে, সেটা মোক্ষের। এটা একদম ধর্ম অর্থ কাম যে পুরুষার্থ শাস্ত্রে আছে, সেই পুরুষার্থটা একটা ভূমিকা মাত্র, মানুষকে এই পথে নিয়ে আসার একটা প্রসেস। কিন্তু লক্ষ্য গুরু ধর্ম অর্থ কাম নয়, ধর্মের ত্যাগ। আচ্ছা, সর্বপ্রথম ধর্মকে ত্যাগ করতে হবে, কারণ ধর্মের যে বিধিনিষেধ এটা আত্মজ্ঞানের উপরে প্রযোজ্য হবে না, এটা মনের উপরে প্রযোজ্য হবে। এটা বিধি, এটা করো, আর এটা অবিধি, এটা করো না। এগুলো হচ্ছে শাস্ত্রের বিধিনিষেধ। আর আত্মজ্ঞানটা শুধুমাত্র গুরু প্রদর্শিত মানে গুরুর বাক্যের উপর ওটা প্রতিষ্ঠিত। এই জন্য ধর্ম শাস্ত্র তোমাকে প্রথম ত্যাগ করতে হবে। প্রথমে আমি ধর্ম করেছি, বলি গুরু পেয়েছি, কিন্তু আমি পবিত্র হতে পারিনি। গুরু ধরেও ধর্ম প্রতিপালন করেও আমি আমার কাম বাসনাকে সরাতে পারিনি, আমি শুদ্ধ হতে পারিনি। একটাই কারণ, সেটা হচ্ছে বলো সৎসঙ্গের অভাব। আর সৎসঙ্গটা শাস্ত্র জ্ঞান নয়। সেজন্য যারা শাস্ত্র পড়ে তারা কিছুই করতে পারবে না। যে পড়ছে সেও অন্ধকারে, আর যে শুনছে অন্ধকারে যাবি, কারণ ওর ভেতরে গুরুর বাক্য নাই। গুরু বাক্যটা হচ্ছে যেটা সেটাকে বলা হয় আধ্যাত্ম জ্ঞান, ওটা ধর্মজ্ঞান নয়। গীতাটা ধর্মশাস্ত্র নয়, ওটা গুরু বাক্য। অর্জুনকে শিষ্যকে বোঝাচ্ছে এই যে বাক্যের গুরু শিষ্যের যে সম্বন্ধ, এই সম্বন্ধ জনিত যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বলা হয় আধ্যাত্ম জ্ঞান। বুঝতে পারছিস তো? এই জ্ঞানটা তারপরে, এই জ্ঞানটা এই ধর্মাত্মা হওয়ার পর ও মহাত্মা হয়ে যাবে। মহাত্মা হওয়ার পরেও পরমাত্মাকে জানতে পারবে। আর যদি এখানেও একটা কথা আছে, এটা পরে বলবে, নিশ্চিত ভাবে বলবে, সদাশিবের কথা। তারপরে কথা আছে, যদি কেউ মহাত্মা হওয়ার পর যদি পরমাত্মাকে জেনেও যায়, এই জ্ঞানও হয়ে যায়, তারপর যদি সে গুরুর সঙ্গে পরে সম্বন্ধ না রাখে, কি গুরু যা আমাকে দিয়েছিলেন, বলেছিলেন, সেই জায়গায় আমি পৌঁছে গেছি, আমার সে অনুভব হয়ে গেছে, অতএব গুরুর সঙ্গে যদি সম্বন্ধ মাঝে মাঝে না থাকে, তো ভগবান শঙ্করাচার্য এই মর্মে একটা কথা বলেছে, যদি কেউ সেই শেখরে ছাদে পৌঁছেও যায় এই জ্ঞানের, তথাপি যদি কোনো ক্রমে যদি তার পা স্লিপ করে, তো সে কিন্তু পরে তো একেবারে নিচেই পড়বে, মাঝখানে ঝুলবে না। এই জন্য গুরুর আবশ্যকতা। জ্ঞানীরা মানে জ্ঞান লাভ করার পরও গুরুকে সবসময় স্মরণ মনন করে। কেন করছে? না, গুরুর জ্ঞান থেকে যেন আমি বঞ্চিত না হতে পারি, এই জন্য গুরুকেই স্মরণ করে ওরা, আর অন্য কাউকে করবে না।
যার কৃপাতে আমার এই জ্ঞান হয়েছে সেই একমাত্র আমার উপাস্য, আর উপাস্য বলে ভুবনে কেউ নাই। সব ঝুট, সব মিথ্যা। গুরু ঝুট নয়, গুরু সত্য। কারণ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এইটাই যথেষ্ট নয়। কারণ এরা উৎপত্তিওয়ালা, এরা বিনাশী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উৎপত্তিওয়ালা, সৃষ্টির পর হয়েছে এরা, প্রথম পুরুষ। সেই জন্য এরা যথেষ্ট নয়। গুরু, গুরু কি জায়গায় রেখেছে বই শাস্ত্র,